নমস্কার বন্ধুরা, আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে দেখো নিয়ে এসেছি একদম নিরামিষ একটা রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুব সুন্দর লাগবে খেতে। কিনে এসেছি নিরামিষ ছোলার তরকারি। নিরামিষ ছোলার তরকারির জন্য আমি এখানে ছোলা নিয়ে নিয়েছি, আর দেখো নিয়ে নিয়েছি আলু। চলো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমাদের কাছে শেয়ার করি। আমি দেখো ছোলাটা কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার পর ছোলাটা খুব সুন্দর ভিজে গিয়েছে। আর এখানে দেখো আমি দুটো আলু কেটে নিয়েছি, বড় বড় আমি দুটো আলু কেটে নিয়েছি। তোমরা তোমাদের মতো যতটা আলু লাগবে ততটা কেটে নেবে, আর যতটা ছোলা লাগবে ততটা নিয়ে নেবে। আমি এখানে 200 গ্রাম মতো ছোলা নিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতো যতটা তোমরা তরকারি করতে চাও ততটা আলু আর ছোলা নিয়ে নিতে পারো। চলো আমি এখন আমার রান্নাটা শুরু করি, তোমাদেরকে সাথে নিয়ে তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো। আমি নিরামিষ এই রান্নাটার জন্য সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো। দেখো খুব অল্প সময়েই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। এখানে দেখো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। খুব কম মশলায় আর খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত হয়। নিরামিষ এই ছোলা আলুর তরকারিটা নিরামিষ যে কোনো দিনই তোমরা বানিয়ে খেতে পারো লুচি পরোটার সাথে, খুব ভালো লাগবে খেতে। দেখো প্রথমেই আমি দিয়ে দিলাম আলুগুলোকে একটু তেলের মধ্যে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখো এই আলুগুলোকে একটু তেলের মধ্যে নাড়িয়ে নেওয়ার পর আলুর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব। খুব সুন্দর একটা কালার চলে আসবে নুন হলুদ দেওয়াতে, মানে হলুদ দেওয়াতে খুব সুন্দর কালার চলে আসবে। চলো আমি সুন্দর করে একটু নাড়িয়ে একটু সময় ধরে ভেজে নেব, যাতে লাল লাল হয়ে আসে আলুগুলো, তাহলে খেতে খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার আলুগুলো একদম ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সেই ছোলাগুলো দিয়ে দিলাম আলুর সাথে ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা তোমরা কিন্তু এই ছোলা আর আলুটা সেদ্ধ করে নিতে পারো প্রেশার কুকারে। তো আমি সেদ্ধ করে নিলাম না, কারণ আমার কাছে এই যে ছোলা আলুর ঘুগনিটা সেদ্ধ করে রান্না করার থেকে আমার মনে হয় ভেজে রান্না করাতে হয়তো একটু সময় লাগে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। তোমরা সেদ্ধ না কখনো করে এভাবে শুধু ভেজে রান্না করতে পারো। তোমরা দেখলে আমি ছোলাটাকেও আলুর সাথে অনেকটা সময় ধরে ভেজে নিয়েছি, তোমাদের আর সেটা বেশি সময় দেখালাম না। আর এখানে এখন দেখো দিয়ে দেবো আমি আদা বাটা। আমি বেশি কিছু মশলা ব্যবহার করব না, খুব কম মশলাতেই আজকে রান্নাটা করব। দেখো আমি দিয়ে দিলাম আদা বাটা, আর তার সাথে আদার সাথে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম একটু। তো মশলাটা আমি অনেকটাই করেছি, মিক্সচারে যেহেতু করেছি, আদাটা আর কাঁচা লঙ্কাটা অনেকটাই করে বেটে রেখে দিয়েছিলাম। তো দেখো এই পর্যায়ে আমি এখন সমস্ত মশলা দিয়ে দেবো। দেখতে পেয়েছো আদাটাও আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দেখো সব রকম মশলা আমি দিয়ে দেবো। আমি দেখো দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দেখো আমি অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি একদম, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আবার গোটা ফোড়নে দিয়েছি, আবার পরেও আমি কাঁচা লঙ্কা দেবো। আমি একটু বললাম না অল্প মশলা দিয়ে করবো। আর এখন দেখো দিয়ে দিলাম জিরের গুঁড়ো। ব্যাস এই সামান্য একটু মশলা, আর কিছুই মশলা দেবো না। খুব কম মশলাতে আজকে আমি নিরামিষ এই ছোলার ঘুগনিটা বানাচ্ছি। খুব কিন্তু সুন্দর খেতে হয়। আর এখন দেখো ভেজে নিলাম, এই হচ্ছে মেন ভেজে নেওয়াটা। এই যে সুন্দর করে একটু টাইম দিয়ে না মশলাটাকে একটু সময় ধরে যদি গ্যাসটা কমিয়ে ভাজা যায়, তাহলেই কিন্তু খুব সুন্দর খেতে হয়ে যায় এই নিরামিষ যে কোনো সবজি রান্না বলো না কেন, সব কিছু এই ভাজার ওপরেই নির্ভর করে। একটু সময় ধরে যদি আমরা গ্যাসটা কমিয়ে ভেজে নিতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হয়। এই পর্যায়ে দেখো নিরামিষ যেহেতু, আমি তাই একটু স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি। অবশ্যই নিরামিষের তরকারিতে একটু চিনি দেবে বন্ধুরা, খেতে দেখবে খুব সুন্দর হয়। আর এখন আমি দিয়ে দিলাম গরম জল, অবশ্যই গরম জল দেবে। কেন বলো তো বন্ধুরা অবশ্যই গরম জল দিতে বলছি, কারণ অবশ্যই গরম জল দেবে এই কারণে যে তাহলে আমি দিলাম, কারণ আমার যেহেতু ছোলাটাকে আলু সিদ্ধ করা ছিল না, একটু সময় লাগবে, সেই কারণে আমি একদম গরম জলই দিয়ে দিলাম। তাতে আমার তরকারির স্বাদও খুব সুন্দর হবে, আর তরকারিটা খুব সুন্দর হয়ে যাবে তাড়াতাড়ি। তোমরা গরম জল দিলে তোমাদেরও তরকারিটার স্বাদ খুব সুন্দর আসবে। এখন খুব সুন্দর করে দেখতেই পেয়েছো আমি নাড়িয়ে নিয়েছি, আর আমি একটু জল বেশি দিলাম, যেহেতু আমি সিদ্ধ করে নিইনি তাই আমার একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো আমি বেশি ঝোল রাখবো না, তাও আমি জলটা দিলাম সেদ্ধটা হওয়ার জন্য। এইভাবে সেদ্ধ করলে না, মানে প্রেসারে সেদ্ধ না করে এই এই মানে ছোলার যে ঘুগনিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। চলো আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একদম মিডিয়াম আঁচে। দেখো এখন কি সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আমার ছোলা আলুর ঘুগনিটা। খুব সুন্দর হয়েছে ছোলা আলুর এই নিরামিষ ঘুগনিটা, দারুণ দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আর
অনেকটাই ঝোল কমে গিয়েছে। আমি একটু ঝোল মানে জল দিয়েছিলাম, সেই ঝোলটা দেখছো কমে গিয়েছে। আর এই পর্যায়ে না আমি কতগুলো আলু, তোমরা যেহেতু সিদ্ধ করে নেবে তাই খুবই ভালো হবে, কিন্তু আমি সিদ্ধ যেহেতু করিনি, তো দেখো আমি এই পর্যায়ে, তোমরাও যদি না সিদ্ধ করে করো দেখবে খুব সুন্দর খেতে লাগবে। তো এই পর্যায়ে আমি কিছুটা আলু এখন হাতা দিয়ে গালিয়ে দিচ্ছি, তাহলে না তরকারিটা খুব সুন্দর ঘন হবে আর খেতেও খুব সুন্দর হবে। আর আমি এখানে টমেটো ব্যবহার করিনি, তোমরা চাইলে টমেটো ব্যবহার করতে পারো। আর দেখো খুব সুন্দর করে আলু একটু গালিয়ে দিতে খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে, আর দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা। আমি তো রুটির সাথে খাবো, রুটি পরোটার সাথে বেশি খেতে ভালো লাগে, তবে ভাতের সাথেও খেতে ভালো লাগবে। তো আমি তো একটু রেখে দেবো, ভাতের সাথেও খাবো। আর আমি যেহেতু সকালে বানিয়েছি থাকবে, আমি ভাত দিয়েও খাবো। আমি দিয়ে দিলাম দেখো এখন গরম মশলা। তোমরা চাইলে ঘি দিতে পারো, আমরা অতটা ঘি খাই না, মানে আমি খেতে ভালোবাসি, তো আমার ছেলে আর বরমশাই খেতে ভালোবাসে না, তাই আমি ঘিটা দিলাম না। তোমরা চাইলে একটু ঘি আর ধনেপাতা দিতে পারো। এই যে দিয়ে দিলাম দেখো আরও দুটো কাঁচা লঙ্কা, যেহেতু আমরা একটু ঝাল ঝাল খাই তাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। চলো 10 মিনিট রেস্টে রেখে তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা, কতটা সুন্দর দেখতে হয়েছে আজকের আমার ছোলা আলুর ঘুগনিটা। খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ নিরামিষ আমার এই ছোলা আলুর ঘুগনি। তোমাদের কেমন লাগলো আজকের আমার নিরামিষ ছোলা আলুর ঘুগনি রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর বন্ধুরা আমি একটু আলু কম দিয়ে, মানে আলু বেশি দিয়ে আর ছোলা কম দিয়েছি, কারণ আমার ছেলে আবার ছোলা খেতে খুব একটা ভালোবাসে না। তো যাই হোক, এই যে দেখো নিয়ে নিলাম, বললাম না সকালবেলা, তো আমি আলু বেশি দিয়েছি, ছোলা একটু কম দিয়েছি। তোমরা চাইলে ছোলা বেশি দিয়ে আলু কম দিয়ে করতে পারো। আজকে তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আমি রুটির সাথে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি বরমশাইকে, বরমশাই খাবে, তারপর আমিও খাবো। আচ্ছা, তারপর ছেলেকে স্কুলে আনতে যাব। চলো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।